হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি 3.5-এর 23 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? তো আমরা একটা সূত্র জানি কি, আমরা জানি S ইকুয়াল সি ইন্টু 1 প্লাস মাইনাস আর। তো এটাতে হচ্ছে এস থেকে সি থেকে আর থেকে আমি এখানে দেখাই দিচ্ছি। এস সমান হলো বিক্রয় মূল্য, সি সমান হলো ক্রয় মূল্য। আর আর সমান লাভ বা ক্ষতির হার বা ক্ষতির হার। ক্ষতির হার। তো যেহেতু প্রথমে আমাদের x% ক্ষতিতে বলছে, তার মানে ক্ষতি মানে কি, এখন মাইনাস দিয়ে প্রথমে করতে হবে, আর যখন লাভ বলবে তখন প্লাস দিয়ে করব। তো x% ক্ষতিতে x% ক্ষতিতে s ইকুয়াল সি ইন্টু 1। এবার যেহেতু ক্ষতি হয়েছে সেহেতু মাইনাস আর, বা সিতে কি, সি হলো ক্রয় মূল্য, সি তো যেহেতু দেওয়া নেই ক্রয় মূল্য সেহেতু সি থেকে যাবে, ইন্টু হলো 1 মাইনাস হলো আর হলো কত, x%, বা সি ইন্টু 1 মাইনাস পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হলো 1/100। তো উপরে x আর নিচে হলো কত 100, সমান সমান সি ইন্টু, এবার যদি এই 100 আর এখানে 1 এর নিচে কিছু নেই মানে কি 1 আসছে, তাহলে 100 দ্বারা 1কে যদি লসাগু করি তাহলে 100 হয়। তো নিচে হলো 100, ওই 100 দ্বারা 1কে যদি ভাগ করি তাহলে 100 দ্বারা যদি আবার 1কে গুণ করি তাহলে উপরে 100 মাইনাস 100 দ্বারা 100কে ভাগ করলে 1 এর সাথে যদি x গুণ করি x। এটা হলো কি টাকা। টাকা দেওয়া আছে, এখানেও টাকা। এবার আসবো 3% লাভে। 3% মানে কি, লাভ হয়েছে এখন প্লাস হয়ে যাবে, তাহলে 3% লাভে এস ইকুয়াল কি লিখবো, সি ইন্টু 1 প্লাস, এবার লিখবো লাভ হয়েছে এই জন্য প্লাস আর, বা সি ইন্টু 1 প্লাস আর হচ্ছে কত 3% টাকা, বা সি ইন্টু 1 প্লাস 3% মানে কি, পার্সেন্ট মানে 1/100, আর 1 এর সাথে 3 গুণ করলে তো উপরে 3 আর নিচে হলো কত 100, এটাও টাকা, সমান সি ইন্টু, এবার নিচে হলো 100 লসাগু হিসেবে 100 দ্বারা 1কে গুণ করলে 100, প্লাস হলো 100 দ্বারা 100কে ভাগ করলে 1 এর সাথে 3 গুণ করলে 3, এখানে হলো টাকা।
এবার প্রশ্নানুসারে লিখব, যেহেতু আমাদের বলছিল যে এই X% এবং 3% বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়, তার মানে কি এটা সমান সমান এটা। তো আমরা লিখব প্রশ্ন মতে, প্রথমে লিখব এটা, তারপর লিখব এটা। সরি, এখানে দেওয়া ছিল 3x, এখানে দেওয়া ছিল 3x, তো এখানেও এখন 3x হবে, সব জায়গাতে এখন 3x হবে। তো প্রশ্ন মতে এখন লিখব, এটা আগে লিখব, বড়টা আগে তারপর ছোটটা। তো c ইন্টু হলো 100 যোগ হলো 3x, নিচে হলো 100, কারণ এই সিটা তো উপরে আসছে, এখানে একসাথে দিলেও হবে। তো মাইনাস, এবার লিখবো এই যে এটা c ইন্টু 100 মাইনাস x ভাগ 100, c ইন্টু 100 মাইনাস x ভাগ হলো 100 সমান সমান আমরা কী পাই দিচ্ছিলাম 18x, ওখানে দেওয়া আছে অঙ্কে। তো বা এই অঙ্কটাতে এখানেও 100 আছে, এখানেও 100 আছে, তো আমরা 100 লসাগু হিসেবে নেই। আবার এখানেও c আছে, এখানেও c আছে, আমরা কমন নিতে পারি c, তাহলে থাকে হচ্ছে এখানে 100 যোগ হলো 3x, আর এখানে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 100, আবার এই মাইনাসে প্লাস হলো x। এবার এই প্লাস 100 আর মাইনাস 100 কেটে দিতে পারি, আর এখানে 3টা x, একটা x, 4টা x আছে, তাহলে c ইন্টু হলো, আর এইদিকে হচ্ছে 18x, তাহলে c ইন্টু এখানে থাকলো কত 4x, আর নিচে হলো 100 সমান সমান কত 18x, বা এই 100 যদি 18-র সাথে গুণ করি তাহলে কত হচ্ছে 1800, তাহলে c ইন্টু 4x এদিকে থাকতেছে, আর এই 100 18-র সাথে গুণ করলে 1800x, বা c ইকুয়াল এই 4xটা সির সাথে গুণ অবস্থায় আছে, ওদিক পার করলে ভাগ হয়ে যাবে, তাহলে উপরে হচ্ছে 1800x আর নিচে হলো কত 4x, ax কাটা, 4 দ্বারা 1800 ভাগ করলে 450, অতএব c ইকুয়াল কত 450। অতএব দ্রব্যটির ক্রয়মূল্য ছিল 450 টাকা। এটাই হতো। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।